আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা গতদিন শিখছিলাম ট্যাগের যে নিয়মগুলো এবং বাকি নিয়মগুলো আজকে আমরা তোমাদের দেব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। পরবর্তী রোল, লেট এর পরে আস থাকলে শ্যালই হবে। কি হবে? শ্যালই হবে। লেট আস গো দেয়ার। আমরা বুঝতে পারছি এখানে লেটের পরে আস রয়েছে, তাহলে শ্যাল উই, শ্যাল উই দিলেই হয়ে যাবে। এইবার আমরা পরবর্তী নিয়ম, লেটের পরে আস ব্যতীত অন্য অবজেক্ট থাকলে, লেটের পরে আস ব্যতীত অন্য অবজেক্ট থাকলে উইল ইউ হবে। কি হবে? উইল ইউ হবে। লেটের পরে আস ব্যতীত যাহাই থাকুক উইল ইউ হবে। লেট মি ডু দিস। তাহলে লেটের পরে এবার কিন্তু আর আস নেই, তাহলে হবে কি? উইল ইউ। তাহলে আমরা এই নিয়মটা শিখলাম। এবার তাহলে এই নিয়মটা আমরা ক্লিয়ার করে একটু বুঝে নিই। লেটের পরে আস থাকলে শ্যাল উই, লেটের পরে আস ব্যতীত অন্য অবজেক্ট থাকলে উইল ইউ। তাহলে যেমন দিয়েছি, লেট আস গো দেয়ার শ্যাল উই, লেট মি ডু দিস উইল ইউ। এবার পরবর্তী নিয়ম, যদি সেন্টেন্সটি ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ দিয়ে শুরু হয়, তাহলে উইল ইউ হবে। উইল ইউ হবে। তাহলে আমরা বুঝতে পারছি ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ দিয়ে শুরু হলে তাহলে কি হবে? উইল ইউ হবে। যেমন একটা আমরা বাক্য লিখি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এটা অলওয়েজ দিয়ে শুরু, তাহলে এটা কি হবে? উইল ইউ। আমার মনে হয় আমরা যে আগে যে নিয়মগুলো দিয়েছি এগুলো যদি সঠিকভাবে বুঝতে না পারো তোমরা, তাহলে আমাদের কমেন্টস করে জানাবে। আমরা সব বোঝানোর চেষ্টা করবো। আর পূর্বের ক্লাসগুলো দেখলে অবশ্যই তুমি এগুলো আরো সুন্দর করে বুঝতে পারবে। পরবর্তী আর একটা নিয়মে যাই আমরা। এবার আমরা পরবর্তী নিয়ম শিখব, যদি নাউনের আগে দি থাকে তাহলে ট্যাগে প্রোনাউন হবে ইট। প্রিয় শিক্ষার্থী, এখানে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, যদি নাউনের আগে দি থাকে তাহলে ট্যাগে প্রোনাউন হবে ইট। এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। তাহলে চলো আমরা একটু দেখে আসি। দি মাদার রোজ ইন হার। তাহলে আমরা বুঝতে পারছি এখানে মাদার হচ্ছে নাউন, নাউনের আগে দি রয়েছে, তাহলে ট্যাগে প্রোনাউন হবে ইট। আর অক্সিলারি ভার্ব হবে টেন্স অনুযায়ী। তার রোজ হচ্ছে পাস্ট টেন্স, রাইস রোজ। রোজ পাস্ট টেন্স হলে আমরা শিখেছি যদি একটা সেন্টেন্সে সরাসরি অক্সিলারি ভার্ব না পাওয়া যায় তাহলে মূল ভার্বের কাছে যেতে হবে। মূল ভার্ব কি আছে? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স নেগেটিভ করি ডিড নট দিয়ে, তাহলে আমরা যে বুঝতে পারছি এটা অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে এটা হবে ডিডেন্ট প্রোনাউন ইট। ঠিক তেমনই
আরেকটা নিয়ম, যদি অ্যাডজেক্টিভের আগে দি থাকে, অ্যাডজেক্টিভের আগে দি থাকে, তাহলে তাহলে ট্যাগে প্রোনাউন হবে দে এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। তাহলে আমরা বুঝতে পারছি, যেমন যদি একটা উদাহরণ লিখি, দা পোর, পোর মানে গরিবটি নাই, পোর মানে গরিবেরা, দা পোর আর হ্যাপি। এখানে যদি প্লুরাল, যেহেতু দি পোর প্লুরাল, তাই এখানে আর বসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে। আর এখানে দি পোর হলে ট্যাগে প্রোনাউন হবে দে, যেহেতু অ্যাডজেক্টিভ, পোরটা দোষ গুণ বোঝাচ্ছে, তাই অ্যাডজেক্টিভের আগে দি হলে ট্যাগে প্রোনাউন হবে দে এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, তাই হচ্ছে আরেন্ট দে। ক্লিয়ার করে সবাই হয়তো বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী আরেকটা নিয়ম করব। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, আমাদের সাথে থাকো এবং আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে কাজে অনুপ্রেরণা যোগাও। এবার আমরা পরবর্তী নিয়ম, হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটিল, ফিউ, বেয়ারলি, টু থাকলে নেগেটিভ হয় না। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই মনে রাখবে এইগুলো থাকলে সেন্টেন্সে কখনো নেগেটিভ হয় না। আসলে এটাই তো সেন্টেন্সকে নেগেটিভ নির্দেশ করে, এই জন্য সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে ট্যাগটা। তাহলে যদি বলি হি হার্ডলি কেম হেয়ার, তাহলে আমরা বুঝতে পারছি এখানে হার্ডলি আছে, এটা তাহলে নেগেটিভ বাক্য। তাহলে আমরা এখানে প্রথমত অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। অক্সিলারি ভার্ব কি, যেহেতু আমাদের 24টা অক্সিলারি ভার্ব নেই এখানে, তাহলে মূল ভার্বের কাছে যেতে হবে। মূল ভার্ব কেম, কেম থাকলে আমরা অবশ্যই বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, তাহলে নেগেটিভ অক্সিলারি ভার্ব পাই কি আমরা, ডিড নট। কিন্তু আমরা ডিড নট নেব না, নটটা নেব না, কারণ নট হচ্ছে নেগেটিভ, কারণ এটা নেগেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা মূলত নেব কি, ডিড আর প্রোনাউন কি, হে। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি। যদি এরকম থাকতো, এ ধরনের একটা উদাহরণ, এ বার্কিং ডগ সেলডম বাইটস। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই একটু খেয়াল করো, দেখো এখানে সেলডম আছে, তাহলে এটাও নেগেটিভ হবে না, এটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে ডগের প্রোনাউন হচ্ছে ইট, ডগের কি প্রোনাউন কি, ইট না। এইবার সেলডম বাইটস, দেখো বাইটস কিন্তু এখানে মূল অক্সিলারি ভার্ব, 24টা অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব করতে যেতে হবে। মূল ভার্ব হচ্ছে বাইটস, বাইটস প্রেজেন্ট টেন্স, এস বাই এস আছে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে জানি ডু আর ডাজ দিয়ে করি, কিন্তু যখন ইট হয়েছে তখন আমরা ডাজ দিয়ে করি। তাহলে নেগেটিভ হবে ডাজ নট, আর হবে না, হবে হচ্ছে ডাজ ইট। তাহলে সবাই বুঝতে পেরেছ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নোট বলে আমরা জানি, নোট এনবি, নোটা বেনি, বিশেষ দ্রষ্টব্য। সেটা হচ্ছে যে লিটিল এবং ফিউ এর আগে যদি এ থাকে তাহলে নেগেটিভ হবে। খুব সুন্দর করে বুঝতে হবে কথাটা। লিটিল এবং ফিউ থাকলে নেগেটিভ হবে না আমরা জানি, কিন্তু লিটিল এবং ফিউ এর আগে যদি এ থাকে তাহলে নেগেটিভ হবে। যেমন একটা উদাহরণ লিখি, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দিস পন্ড। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এখানে হচ্ছে এ আছে লিটিলের আগে, তাহলে এটা নেগেটিভ হবে।
তাহলে আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি কি ইজ, নেগেটিভ হবে, তাহলে ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। তাহলে সবাই আমরা ক্লিয়ার বুঝতে পারছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারতো।